হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনারা সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ডেটা মাইনিংয়ের ক্লাস্টার অ্যালগরিদম। তো গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম কে মিনস অ্যালগরিদম, তাই না? যারা আমার আগের ভিডিও দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগের ভিডিও দেখে আসবেন, কারণ টপিকসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। তো আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট অ্যালগরিদম দেখব, সেটা হচ্ছে কে মেডয়েড অ্যালগরিদম। কে মেডয়েড অ্যালগরিদমে আমাদের আগের মতন ডেটা সেট দেওয়া থাকবে এবং ক্লাস্টার দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমাদের আগের বার আমরা কী করছিলাম, ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে ডিস্টেন্সটা মেজার করছিলাম, বাট আমাদের কে মেডয়েড অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের ম্যানহাটন ডিস্টেন্সকে নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ ম্যানহাটন ডিস্টেন্সকে নিয়ে ক্যালকুলেশনটা করতে হবে, যে ডিস্টেন্স ক্যালকুলেশন যেটা সেটা করতে হবে। তো দেখেন, আমরা সরাসরি এক্সাম্পল দেখি, তাহলে খুব ইজিলি আমরা এই অ্যালগরিদমটা কীভাবে কাজ করে সেটা বুঝতে পারবো। এখানে ডেটা সেট দেওয়া থাকবে আমাদের কোশ্চেনে। এখানে 10টা ডেটা দেওয়া আছে, x1 থেকে x10 পর্যন্ত, তার ভ্যালু দেওয়া আছে এবং দেওয়া আছে ক্লাস্টার 2। এখন দেখেন, এখানে কিন্তু কোনো ক্লাস্টার ডিফাইন করে দেওয়া নেই, আপনি চাইলে যে কোনো দুটা ক্লাস্টার নিতে পারেন। তো এখানে আমি আজকে ক্লাস্টার হিসেবে x2 এবং x8কে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো যে কোনো ভ্যালুকে, যে কোনো দুইটা ভ্যালুকে ক্লাস্টার হিসেবে নিতে পারেন। তা আমি x2 আর x8কে ক্লাস্টার হিসেবে আজকে নিয়ে প্রবলেমটাকে সলভ করব। তো প্রথম স্টেপে আমরা চলে যাচ্ছি। আমরা প্রথমে কি করছি, আগের যে অ্যালগরিদমটা আগেরটার মতনই আমরা পয়েন্টগুলোকে এখানে লিখে নিয়েছি C1 C2 এবং অ্যাসাইন ক্লাস্টার হিসেবে ডিনোট করে নিয়েছি। এখন আমরা কি করতে হবে, আমাদের এখানকার মান দেওয়া আছে এবং এটার মান আমরা জানি, ধরে নিয়েছি আর কি। এটা হচ্ছে x2, এটা হচ্ছে x8। আমি এখানে একটু লিখে দিচ্ছি x2, এটা হচ্ছে x8, ঠিক আছে? তো এখন দেখেন আমাদের কাজটা কি, আমাদের এখানে ম্যানহাটন ডিস্টেন্সকে নিয়ে ক্যালকুলেশন করতে হবে, তাই না? তাহলে 2 - 3 + 6 - 4 ক্যালকুলেশন করলে আসছে 3 - 3 + 4 - 4, এটা ক্যালকুলেশন করলে আসছে 0 3 - 3 8 - 4, এটা ক্যালকুলেশন আসছে 4। এরপর হচ্ছে 4 - 3 + 7 - 4 ক্যালকুলেশন করলে আসছে 4 6 - 3 2 - 4 ক্যালকুলেশন আসছে 5। সিমিলার ওয়েতে বাকিগুলো ক্যালকুলেশন হবে সেম প্রসিডিওর ফলো করে। এইটার থেকে এটা মাইনাস করতে হবে, ঠিক আছে, xy হিসেবে। তো C1 তো আমরা পেয়ে গেলাম, এখানে সবগুলোর জন্য মান পেয়ে যাবো, 10টা মান। সিমিলার ওয়েতে আমাদের C2-র জন্য, অর্থাৎ ক্লাস্টার 2-র জন্য আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো ক্লাস্টার 1 তো হয়ে গেল, কারণ ক্লাস্টার 2 আবার সিমিলার ওয়েতে 2 - 7 + 6 - 4, দেখেন এটা ক্যালকুলেশন করলে আসছে 7 3 - 7 + 4 - 4 ক্যালকুলেশন করলে আসছে 4 3 - 7 8 - 4, এটা ক্যালকুলেশন করলে আসছে 8 4 - 7 + 7 - 4 ক্যালকুলেশন করলে আসছে 6। এরকম বাকিগুলো ক্যালকুলেশন করতে হবে। তো সবগুলো ক্যালকুলেশন করার পরে আমরা C1 এবং C2-র জন্য তার 10টা মানকে পেয়ে যাব। এখন আবার আগেরটার যে নিয়মটা ছিল কে মিনসে, যে মিনিমাম ভ্যালুকে নিতে হবে, তাই না? ক্লাস্টার অ্যাসাইন করার ক্ষেত্রে এখানেও সিমিলার ওয়েতে আমরা মিনিমাম যে ভ্যালুটা সেটাকে নিব। দেখেন এখানে 3 আর 7-এর মধ্যে 3 হচ্ছে মিনিমাম, 3কে নিয়েছি। 3 কোন ক্লাস্টারে? 3 হচ্ছে C1 ক্লাস্টারে। এখানে 0 আর 4-এর মধ্যে 0 হচ্ছে ছোটো, 0কে নিয়েছি। 0 কোন ক্লাস্টারে? 0 হচ্ছে C1 ক্লাস্টারে। 4 আর 8-এর মধ্যে 4 ছোটো, এটাও C1 ক্লাস্টারে। এখানে 4 আর 6-এর মধ্যে 4 ছোটো, 4, এটা C1 ক্লাস্টারে, C1 নিয়েছি। 5 আর 3-এর মধ্যে দেখেন 3 ছোটো, তাই না? 3কে আমরা কোন ক্লাস্টার? 3 হচ্ছে আমাদের C2-র মধ্যে, তাই না? C2-কে নিয়েছি। 3 1-এর মধ্যে 1 ছোটো, এটা হচ্ছে C2-র মধ্যে, C2-কে নিয়েছি। এই যে 1 C2, এখানে 1 ছোটো, এই জন্য 1কে নিয়েছি। 1 হচ্ছে C2-র মধ্যে, এই জন্য এটা হচ্ছে C2। এখানে 4 আর 0-এর মধ্যে 0 ছোটো, এই জন্য 0 হচ্ছে C2। এখানে 6 আর 2-র মধ্যে 2 ছোটো, এখানেও 6 আর 2-র মধ্যে 2 ছোটো, দুটাই হচ্ছে 2 নিয়েছি এবং দুটাই হচ্ছে আমাদের C2 ক্লাস্টারের মধ্যে, তাই না? দেখেন আমরা নতুন কিন্তু ক্লাস্টার অ্যাসাইন করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে নেক্সট স্টেপে যেতে হবে। নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের C1 C2 তো পেয়ে গেছি, এখন এখান থেকে কস্ট ক্যালকুলেশন করতে হবে। তো এখানে আপনারা চাইলে স্টেপ ডিফাইন করতে পারেন, আমি এখানে স্টেপ ডিফাইন করিনি, এখানে স্টেপ 2 নিতে পারেন, আপনার ইচ্ছা, সেটা না নিলেও সমস্যা না। তো এখানে C1-এর মধ্যে আমরা কোন ভ্যালুগুলো পেয়েছি দেখেন। C1-এর মধ্যে হচ্ছে এই যে C1 হচ্ছে x1 x2 x3 আর x4। আর কি C1 আছে? আর কোনো C1 নেই, বাকি সবগুলো হচ্ছে C2, তাই না? বাকি সবগুলো C2। C1 হচ্ছে প্রথম 4টা, অর্থাৎ x1 x2 x3 x4।
এই যে এই মানগুলোকে আমরা C1 ক্লাস্টারের মধ্যে লিখে নিয়েছি। C2-র মধ্যে কোনগুলো আছে? C2-র মধ্যে আছে হচ্ছে আমাদের বাকি যেগুলো, C2 হচ্ছে এখান থেকে। তাহলে এই যে x5, x6, x7, x8, x9, x10, এই x5 থেকে x10 আমরা C2-র মধ্যে লিখে নিয়েছি। এখন কস্ট ক্যালকুলেশন করতে হবে। কস্ট হচ্ছে প্রথমে C1-এর জন্য ক্যালকুলেশন করব। তাহলে C1 মাইনাস x1, আমরা যেভাবে ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেশন করতাম সিমিলার ওয়েতে, প্লাস C1 মাইনাস x2। C1 কেন মাইনাস করছে? কারণ C1-এর জন্য কস্ট ক্যালকুলেশন করছি। আর x1 x2 কোথা থেকে আসছে? এখান থেকে C1 মাইনাস x1, C1 মাইনাস x2, C1 মাইনাস x3, C1 মাইনাস x4 লিখে নিয়েছি। C1 মাইনাস x1 এখানে কত দেখেন আসছে মানগুলো। C1-এর জন্য যে মানগুলো ছিল 3, 0, 4, 4, C1 তো এই পর্যন্ত, আর তো কোনো C1 নাই, তাই না? তো 3 প্লাস 0 প্লাস 4 প্লাস 4, এখানে আমরা এই মানগুলোকে লিখে নিলাম। তাহলে ক্যালকুলেশনগুলো কত আসছে? এখানে 11 আসছে। সিমিলার ওয়েতে আমরা এখন C2-র জন্য ক্যালকুলেশন করব। C2 মাইনাস x5 প্লাস C2 মাইনাস x6 প্লাস C2 মাইনাস x7 প্লাস C2 মাইনাস x8 প্লাস C2 মাইনাস x9 প্লাস C2 মাইনাস x10, সবগুলো মানকে আমরা এখানে লিখে নিয়েছি। এবং দেখেন এই যে ভ্যালুগুলো C2-র জন্য, C2 আসছে কোথা থেকে? এখান থেকে, তাই না? এই যে 3 প্লাস 1 প্লাস 1 প্লাস 0 প্লাস 2 প্লাস 2, সবগুলোই C2। এই জন্য আমরা সবগুলো যোগ করে দেবো। যোগ করলে আমাদের আসছে এখানে 9। তাহলে C1-এর জন্য পেয়ে গেলাম 11, C2-র জন্য পেয়ে গেলাম তার কস্ট 9। তো টোটাল কস্ট তাহলে কী হবে? টোটাল কস্ট হবে C1 প্লাস C2। C1 হচ্ছে কত পেলাম? C1 হচ্ছে 11 আর C2 হচ্ছে 9। তাহলে 11 প্লাস 9 করলে কত আসে? টোটাল কস্ট 20। তো এখন আমাদের করতে হবে কি? পরবর্তী স্টেপে যেতে হবে এবং সেখানে আমাদের যে কোনো একটা সংখ্যাকে বা যে কোনো একটা ভ্যালুকে আমাদের সোয়াপ করতে হবে। কেন সোয়াপ করব? সোয়াপ করে দেখব আমরা আমাদের এই যে C1 C2-র যেই ক্লাস্টারগুলো আমরা পাবো, সেখান থেকে আবার কস্ট ক্যালকুলেশন করার ফলে এই কস্টটার সাথে এখানে যে কস্ট আমরা ক্যালকুলেশন করব সেই কস্টগুলো সিমিলার হয় নাকি কম বেশি হয়, সেই জিনিসটা দেখব। তো আমরা স্টেপ বাই স্টেপ আগাই। তো আমরা একটাকে বললাম যে আমরা সোয়াপ করব। তো দেখেন আমরা ইনিশিয়ালি C1 আর C2-তে কোনগুলো নিয়ে কাজ করেছি? C1 হচ্ছে আমরা x2 আর x8 নিয়ে কাজ করেছি, তাই না? এই যে দেখেন ফার্স্ট স্টেপে x2 আর x8 নিয়ে কাজ করেছিলাম, ঠিক আছে? তো এখন আমরা সোয়াপ করব যে কোনো একটা ভ্যালুকে, যেহেতু এখানে ম্যাক্সিমাম টাইপের মানে ম্যাক্সিমাম ভ্যালু আছে। এখানে C1-এ 4টা আছে, বাট এখানে দেখেন 5টা আছে, তাই না? তো এই জন্য আমরা এখানে যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু আছে, এই জন্য এখান থেকে যে কোনো একটা ভ্যালুকে র্যান্ডমলি সোয়াপ করব। তো সাপোজ আমি x6-কে সোয়াপ করছি, আপনারা তাহলে যে কোনো র্যান্ডম একটা ভ্যালুকে সোয়াপ করতে পারেন। তো আমি x6-কে আজকে সোয়াপ করেছি। তো C1 ক্লাস্টারের মধ্যে আমাদের যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলোকে আমরা লিখে নিয়েছি, ঠিক আছে? মানে ক্যালকুলেশন করে আর কি, যেভাবে ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেশন করা হয় সেই নিয়মে আগের যে প্রসিডিউরটা সেই প্রসিডিউরটা ফলো করবেন। এরকমভাবে আপনারা ক্যালকুলেশনটা করে নেবেন। ক্লিয়ার? এরপরে কি দেখেন C1 আমাদের সেম থাকবে, কারণ C1-কে নিয়ে আমরা কোনো সোয়াপ করছি না, আমরা সোয়াপ করছি কাকে? C2-কে। তাহলে C2-র জায়গায় আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হবে, তাই না? তো এখানে আপনারা C2-র জন্য তার ম্যানহাটন ডিস্টেন্সকে ক্যালকুলেশন করে নেবেন। আমি ক্যালকুলেশন করে নিয়েছি। ক্যালকুলেশন করার পরে আমাদের কী আসছে? এই দুটার মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা? 3 আর 6-এর মধ্যে 3 ছোটো। এখানে এটা 3 কোথায় আছে? C1-এ আছে, C1। তো নতুন ক্লাস্টার C1 হবে। 0 আর 3-এর মধ্যে 0 ছোটো, এটা C1। 4 আর 7-এর মধ্যে 4 ছোটো, এটাও C1। 4 আর 5-এর মধ্যে 4 ছোটো, এটাও C1। 5 আর 2-এর মধ্যে 2 ছোটো, 2 হচ্ছে C2। 3 আর 0-এর মধ্যে 0 ছোটো, এই জন্য 0 হচ্ছে C2। 5 আর 2-এর মধ্যে 2 ছোটো, সেই জন্য 2 হচ্ছে C2। 4 আর 1-এর মধ্যে 1, এই জন্য 1 হচ্ছে C2। 6 আর 3, 6 আর 3, 3 3 ছোটো, এখানে 3 আর 3 নিলাম, এখানে C2 লিখে নিলাম। ক্লিয়ার? আগেরটার মতনই, জাস্ট আবার নতুনভাবে সোয়াপ করার ফলে আমরা যে ভ্যালুটা পেয়েছি এখানে, আগে দেখেন C2-র মান কত ছিল? আগে C2-র মান ছিল হচ্ছে আমাদের x8-এর যে মানটা, অর্থাৎ 74 ছিল। আমরা যেটা সোয়াপ করে x6-কে নিয়েছি, x6-এর যে মানটা, অর্থাৎ এই যে দেখেন কোশ্চেনে দেওয়া আছে x6-এর মান 64, তাই না? এই জন্য হচ্ছে এখানে আমাদের এই ভ্যালুটা সোয়াপ হওয়ার কারণে আমাদের এখানে আবার ম্যানহাটন ডিস্টেন্স ইউজ করে ক্যালকুলেশনটা করতে হলো এবং সেখান থেকে নতুন ক্লাস্টার আমরা পেয়ে গেলাম, তাই না? তো স্টেপ 2 তো আপনারা বুঝতে পেরেছেন। আবার কী করবে এখন আমাদের সেকেন্ড কাজ কি? আমাদের এখানে কাজ হচ্ছে আবার সিমিলার ওয়েতে কস্ট ক্যালকুলেশন করা।
আগেরটাই যেরকম কস্ট ক্যালকুলেশন করেছি সিমিলার ওয়েতে এখানেও কস্ট ক্যালকুলেশন করতে হবে। তো এখানে আমাদের প্রথমে C1-এর জন্য কস্ট ক্যালকুলেশন করছি। C1-এর জন্য কী কী আছে দেখেন, এখানে C1-এর জন্য আসছে হচ্ছে এই পয়েন্টগুলো। তো এখানে আপনারা চাইলে x1 থেকে x10 পর্যন্ত লিখে নিতে পারেন। আমি লিখে নিচ্ছি, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, x3, x4, x5, x6, x7, x8, x9, এটা হচ্ছে x10। আমি সবগুলোকে লিখে নিয়েছি, ঠিক আছে। তো দেখেন C1 কোন কোন জায়গায় আছে, C1 আছে হচ্ছে x1-এ, এখানে আর একটা আছে x2-তে, এখানে আছে x3-তে, x4-এ। আর কোথাও কি C1 আছে? আর কোথাও নাই, তাই না? তাহলে x1 থেকে x4 পর্যন্ত, অর্থাৎ x1 থেকে x4 পর্যন্ত আমাদের C1। তাহলে এখানে আবার আগের মতন হবে C1 মাইনাস x1 প্লাস C1 মাইনাস x2 প্লাস C1 মাইনাস x3 প্লাস C1 মাইনাস x4, কারণ চারটা জায়গায় মানে x1 থেকে x পর্যন্ত C1 আছে, সেই জন্য হচ্ছে আমরা নিলাম। তো দেখেন এই মানগুলোকে এখন আমরা নিব C1-এর জন্য 3 প্লাস 0 প্লাস 4 প্লাস 4। ক্যালকুলেশনগুলো কত আসছে? 11 আসছে। দেখেন 11 কিন্তু আমাদের আগের স্টেপেও ছিল, তাই না? এই যে দেখেন কেন আগের স্টেপে ছিল, কেন চেঞ্জ হলো না? কারণ আমরা কিন্তু C1-কে নিয়ে কোনো সোয়াপ করিনি, আমরা সোয়াপ করছি কোথায়? সোয়াপ করছি C2-তে। তাহলে C2-র মানে এখন আমাদের কস্ট চেঞ্জ হবে, তাই না? তো দেখেন C2-র জন্য আমাদের কী হবে এখন? C2 কোন কোন জায়গায় আছে? C2 আছে হচ্ছে একটু যদি দেখাই, এখানে C2 আছে x5, x6, x7, x8, x9, x10। তাহলে x5 থেকে x10 পর্যন্ত আমাদের C2। তাহলে C2 মাইনাস x5 প্লাস C2 মাইনাস x6 প্লাস C2 মাইনাস x7 প্লাস C2 মাইনাস x8 প্লাস C2 মাইনাস x9 প্লাস C2 মাইনাস x10, এই মানগুলোকে আমরা লিখে নিলাম। এবং C2-র জন্য যে ভ্যালুগুলো আমরা পেয়েছি এখানে নতুন ক্লাস্টারে, এই যে C2 হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, তাহলে 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 1 প্লাস 3 প্লাস 3। দেখেন আমরা এখানে যোগ করার পর আমাদের যোগফল আসছে 11। C1-ও 11 আসছে, C2-ও 11 আসছে। দেখেন C2 কিন্তু আগে আমাদের 9 ছিল আগের স্টেপে, তাই না? নতুনভাবে আমরা সোয়াপ করার ফলে আমাদের কস্ট কিন্তু এখন 11 হয়েছে, তাই না? তাহলে 11 প্লাস 11 করলে কত আসে? টোটাল কস্ট 22 আসে। আগে কত ছিল? আগে ছিল হচ্ছে 20। আমরা সোয়াপ করার ফলে আমাদের নতুন কস্ট আসছে কত? সোয়াপ করার ফলে নতুন কস্ট আসছে 22। দেখো আমাদের লাস্ট স্টেপে কাজ কি? স্টেপ 3-তে হচ্ছে আমাদের টোটাল যেই কস্টের ডিফারেন্সটা সেটা ক্যালকুলেশন করতে হবে। তো এখানে আমাদের কস্টের ডিফারেন্স ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে S ইজ ইকাল টু কারেন্ট টোটাল কস্ট মাইনাস প্রিভিয়াস টোটাল কস্ট। কারেন্ট টোটাল কস্ট কত? 22, আর প্রিভিয়াস টোটাল কস্ট কত ছিল? 20, তাই না? আগের স্টেপে। তাহলে 22 মাইনাস 20 করলে কত আসছে? 2। এখন দেখেন এখানে আমাদের কথা হচ্ছে, যদি আমাদের এই টোটাল কস্ট যেটা মানে কারেন্ট আর প্রিভিয়াস মাইনাস করার পরে যে ভ্যালুটা পাবো সেটা যদি 0 থেকে বড় আসে, তাহলে আমাদের এই যে সোয়াপ করছিলাম আমরা যে x6-কে নিয়ে, এই যে এখানে x6-কে নিয়ে সোয়াপ করছিলাম, এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল। কারণ আগে থেকে কস্ট কিন্তু বেড়ে গেছে, আগে ছিল 20, এখন কস্ট হয়ে গেছে কত? 22, তাই না? এখানে যদি আমাদের 2 না এসে 0 থেকে ছোটো কোনো সংখ্যা আসতো, অর্থাৎ নেগেটিভ কোনো ভ্যালু আসতো, সেক্ষেত্রে আমাদের কী হতো? আমাদের যে সোয়াপ করেছিলাম যে এই ভ্যালুটা, সেটা আমাদের গুড ডিসিশন ছিল, কারণ আমাদের আগে থেকে কস্ট কমেছে। যদি আমাদের মাইনাস মানে নেগেটিভ কোনো ভ্যালু আসতো, আর যদি 0 আসতো এখানে, অর্থাৎ 20 মাইনাস 20 হতো, 0 আসতো, তাহলে 0 ইজ ইকাল টু 0 হতো, তাহলে আমাদের কস্টে কোনো চেঞ্জ হয়নি সোয়াপ করার ফলে। তাহলে আমাদের মেন কাজটা কি? এখানে আমাদের মেন কাজ হচ্ছে প্রথমে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে ম্যানহাটন ডিস্টেন্স দিয়ে C1 C2-র জন্য নতুন ক্লাস্টার অ্যাসাইন করে নিলাম। এখান থেকে আমরা নতুন যে ক্লাস্টারগুলো পেয়েছি সেখান থেকে আমাদের কস্ট ক্যালকুলেশন করা লাগছে। আমরা যে কস্টটা পেলাম সেখান থেকে আমাদের আবার একটা ভ্যালুকে সোয়াপ করে ম্যানহাটন ডিস্টেন্স ইউজ করে আবার নতুন ক্লাস্টার পেয়েছি এখান থেকে আবার কস্ট ক্যালকুলেশন করার ফলে আমরা নতুন আরেকটা কস্ট পেলাম। তো এই দুইটা কস্টের ডিফারেন্সটা আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে আমরা যে ভ্যালুটা সোয়াপ করছিলাম এটা কি আমাদের গুড ডিসিশন ছিল নাকি ব্যাড ডিসিশন ছিল। যেহেতু আমাদের কস্ট আগে ছিল 20, এখন হয়ে গেছে 22, তাহলে কস্ট আগে থেকে কি বাড়ছে না, সেই জন্য এটা হচ্ছে আমাদের রং ডিসিশন ছিল বা নট এ গুড ডিসিশন, তাই না? যদি আমাদের আগের থেকে কস্ট কমতো তাহলে সেটা গুড ডিসিশন হতো, বা আগের কস্টের সঙ্গে নতুন যে কস্ট আমরা ক্যালকুলেশন করলো সেটা যদি সিমিলার আসতো, 20 ছিল 20 আসতো, সেক্ষেত্রে আমাদের সেটা মানে কোনো চেঞ্জ হয়নি, কস্ট আগেও যা ছিল
সোয়াপ করার ফলেও কস্ট সেটাই আছে, তাই না? তো আপনারা আপনাদের এক্সাম্পল অনুযায়ী যে এক্সাম্পল আপনারা নেবেন সেই অনুযায়ী এটা দেখে নেবেন যে আপনাদের 0 থেকে ছোট আসছে মানে বড় আসছে নাকি সমান আসছে। এই জিনিসটা যদি আপনারা ডিস্টেন্স মেজার করতে পারেন তাহলে খুব ইজিলি এই অ্যালগরিদমটা ইউজ করে আপনারা ক্লাস্টারগুলোকে ডিফাইন করতে পারবেন তাদের কস্টের অনুসারে। তো হোপফুলি আজকে ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে যদি কোনো বুঝতে কনফিউশন হয় বা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব সিকিং অ্যালগরিদম, সেটা হচ্ছে আরেকটা ক্লাস্টারিং অ্যালগরিদম। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।